জিলহজ আরবি বছরের শেষ মাস, হজ ও ঈদুল আজহার মাস। ২৮ মে বুধবার সন্ধ্যায় দেখা দিয়েছে জিলহজের নতুন চাঁদ। অনেকটা নীরবেই আমাদের মাঝে এসে গেছে গুরুত্বপূর্ণ এই মাসটি। এক হাদিসে প্রিয় নবীজি ইরশাদ করেন, মনে রেখো জিলহজ হলো সবচেয়ে সম্মানিত মাস। জিলহজের প্রথম দশক বিপুল মর্যাদা ও ফজিলতের দশক, বছরের সেরা দশক। অন্য সময়ের তুলনায় এই দশকের ইবাদত অনেক দামি, আল্লাহর কাছে অতি পছন্দনীয় এবং প্রিয়। এই দশকে অল্প ইবাদতেও আল্লাহর রহমত এবং সন্তুষ্টি অর্জন করা সম্ভব, অথচ অন্য মাসে জানমাল বিলিয়ে দেওয়া ছাড়া এই দশকের সমান মর্যাদা লাভ করা যায়। এক হাদিসে প্রিয় নবীজি বলেন, জিলহজের প্রথম 10 দিনের আমল আল্লাহর কাছে যত প্রিয়, অন্য কোনো সময়ের আমল তত প্রিয় নয়। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আল্লাহর পথে জিহাদও কি এর চেয়ে প্রিয় নয়? নবীজি বললেন, না, আল্লাহর পথে জিহাদও এই 10 দিনের নেক আমলের চেয়ে বেশি প্রিয় নয়। কিন্তু ওই ব্যক্তির কথা ভিন্ন যে নিজের জানমাল নিয়ে জিহাদে বেরিয়ে যান এবং কোনো কিছু নিয়ে আর ঘরে ফিরে আসেনি। আর এক হাদিসে নবীজি ইরশাদ করেন, জগতের সর্বোত্তম দিন হলো জিলহজের প্রথম 10 দিন। বেশি বেশি তওবা করা, ফরজ ও নফল সালাতগুলো গুরুত্বের সাথে আদায় করা, জিলহজ মাসের প্রথম 9 দিনের রোজা রাখা, হজ ও ওমরা করা, আল্লাহর জিকির করা, আল্লাহ রব্বুল আলামিনের মহত্ব ঘোষণার উদ্দেশ্যে তাকবীর পাঠ করা, কুরবানি করা। এ দশকে যে কোনো ধরনের নফল আমল করা যায়, নির্ধারিত কোনো নিয়ম বা সংখ্যা নেই। তবে রোজা রাখা উত্তম, সম্ভব হলে 9টি রোজা রাখা, কেননা নবীজি এই 9 দিন রোজা রাখতেন। হযরত হাফসা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আমল নবীজি কখনো ছাড়তেন না। আশুরার রোজা জিলহজের প্রথম দশকের রোজা। জিলহজের প্রথম 10 দিন অনেক বরকতময়। সবাই যেন এর গুরুত্ব বুঝে ইবাদতে মনোযোগী হয়। সৌভাগ্য ও ইবাদতের এই সুবর্ণ সুযোগে চারিদিকে ছড়িয়ে পড়ুক নেক আমলের সৌরভ।